চ্যাপ্টারের নাম হচ্ছে জ্যাকোবিয়ান। জ্যাকোবিয়ানের উপরে আলাদা বই আছে, মানে শুধু জ্যাকোবিয়ানের উপরে আলাদা বই আছে, আর আপনাদের আছে 4-5 পৃষ্ঠা, মানে চ্যাপ্টারটা 4-5 পৃষ্ঠা, কিন্তু আমার জ্যাকোবিয়ানের উপরে আলাদা বই আছে। জ্যাকোবিয়ানটা কি? জ্যাকোবিয়ান হচ্ছে একটা নির্ণায়ক। ধরে নিলাম এফ একটা ফাংশন, জি একটা ফাংশন। এফটা 2 চলক বিশিষ্ট ফাংশন আর জিটাও 2 চলক বিশিষ্ট ফাংশন। খেয়াল করি, এখানে ফাংশন কয়টা? 2টা। আবার উভয় ফাংশন 2 চলক বিশিষ্ট। ফাংশন কয়টা? 2টা। উভয় ফাংশন 2 চলক বিশিষ্ট। যদি ফাংশন 3টা নিতাম, 3টা ফাংশন 3 চলক বিশিষ্ট হতো। এখানে আমাদের ফাংশন কয়টা? 2টা। উভয় ফাংশন 2 চলক বিশিষ্ট। যদি আমরা 3টা ফাংশন নিতাম, তাহলে 3টা ফাংশনই 3 চলক বিশিষ্ট হতো। যদি n সংখ্যক ফাংশন নিতাম, প্রতি ফাংশন n চলক বিশিষ্ট ফাংশন হতো। তাহলে যতটা ফাংশনগুলো তত চলক বিশিষ্ট হতে হবে। আপনারা জানেন, যদি কোনো ফাংশন একাধিক চলক বিশিষ্ট হয়, ওই ফাংশনকে ওই চলকগুলির সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করা লাগবে, যতবার ইচ্ছা ততবার। আমরা একবার করব। তাহলে এফ যেহেতু 2 চলক বিশিষ্ট, ওই ফাংশনটাকে আমরা ওই 2 চলকের সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করব, পার্শিয়াল। সিমিলারলি আপনি জিটাকে এক্স এর সাপেক্ষে একবার করেন, জিটাকে আপনি ওয়াই এর সাপেক্ষে একবার করেন। তাহলে আমরা ফার্স্ট পার্শিয়াল ডেরিভেটিভস পাচ্ছি কয়টা? 4টা। এই 4টা নিয়ে আপনি একটা নির্ণয় গঠন করুন। ডেল এফ ডেল এক্স, ডেল এফ ডেল ওয়াই, ডেল জি ডেল এক্স, ডেল জি ডেল ওয়াই। আপনি চাইলে এই রুটাকে কলামে, এই রুটাকে এই কলামও নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ আমরা জানি একটা নির্ণায়কের রু এবং কলাম ইন্টারচেঞ্জ করলে নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে নির্ণায়কের যতটা রু ঠিক ততটা কলাম হতে হবে। তাহলে রু এর সংখ্যা এবং কলামের সংখ্যা সমান হওয়ার জন্য আমার যতটা ফাংশনগুলো তত চলক বিশিষ্ট হতে হবে। তাহলে আপনি ফার্স্ট ডেরিভেটিভগুলোকে নিয়ে যে নির্ণায়কটা গঠন করবেন, ওখানে রু এর সংখ্যা এবং কলামের সংখ্যা সমান হবে। তাহলে এই নির্ণায়কটাকে বলবো আমরা জ্যাকোবিয়ান। কার জ্যাকোবিয়ান? এটা হচ্ছে এফ এবং জি এর জ্যাকোবিয়ান। কার সাপেক্ষে? এক্স এবং ওয়াই এর সাপেক্ষে। এটাকে সংক্ষেপে জে অফ এফ জি এভাবে করে ডিনোট করা হয়। এভাবে অথবা এভাবে, যে কোনো একভাবে আপনি ডিনোট করবেন আর এভাবে ডিফাইন করবেন। দেখা যাচ্ছে? তাহলে দিস ডিটারমিনেন্ট ইজ দ্য জ্যাকোবিয়ান অফ 2 ফাংশন f and g with respect to x and y, x এবং y এর সাপেক্ষে। এবার f একটা ফাংশন নিলাম, g একটা ফাংশন নিলাম, h একটা ফাংশন নিলাম। ফাংশন কটা? 3টা। যতটা ফাংশনগুলা তত চলক বিশিষ্ট হতে হবে। তাহলে এখানে 3টা ফাংশন, প্রত্যেকটা ফাংশন 3 চলক বিশিষ্ট হতে হবে। প্রত্যেকটা ফাংশন 3 চলক বিশিষ্ট হতে হবে। প্রত্যেকটা ফাংশন 3 চলক বিশিষ্ট হতে হবে। এখন আমরা ফার্স্ট পার্শিয়াল ডেরিভেটিভসগুলো নেব। তাহলে ডেল এফ ডেল এক্স, ডেল এফ ডেল ওয়াই, ডেল এফ ডেল জেড, ডেল জি ডেল এক্স, ডেল জি ডেল ওয়াই, del G del Z, del S del X, del S del Y,
ডেল এস ডেল জেড। দেখা যাচ্ছে? এখন আমরা এই মোট 9টা ফার্স্ট অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভস গুলাকে নিয়ে একটা নির্ণয় গঠন করব। তাহলে পাচ্ছি ডেল এফ ডেল এক্স, ডেল এফ ডেল ওয়াই, ডেল এফ ডেল জেড। আপনি রো ওয়াইজ নিলেও নিতে পারেন, কলাম ওয়াইজ নিলেও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ডেল জি ডেল এক্স, ডেল জি ডেল ওয়াই, ডেল জি ডেল জেড, del s del x, del s del y, del s del z. This determinant is known as Jacobian of f g s. তাকে আমরা এভাবে ডিনোট করতে পারি del of f g s with respect to x y z. Similarly, n সংখ্যক ফাংশনের ক্ষেত্রেও সেম ডেফিনিশন। তাহলে আমরা সংজ্ঞায়িত করলাম। এখন আমরা সরাসরি অঙ্কতে চলে যাচ্ছি। কিছু থিওরাম আছে, কিছু ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টের কিছু অঙ্ক আছে। আমরা সরাসরি এখন অঙ্কতে চলে যাচ্ছি। অঙ্কের ধারা তো আমার আর মুখস্থ নেই, আমার থিওরি মুখস্থ আছে যে না। কালি ডুবাই বাসায় মুর প্র্যাকটিস করিয়েন। কে আসুক না আসুক এগুলো আপনার টেনশন করার দরকার নাই। যারা আসবে তারা পারবে, যারা আসবে না তারা পারবে না, এটাই স্বাভাবিক। কিন্তু বাসায় মুর প্র্যাকটিস করিয়েন। ম্যাথ নিয়ে যেহেতু পড়তেছেন, ম্যাথের সবগুলা তো পারার কথা না। যতটুক সম্ভব ওটুক শিখে নেন। আর বাসায় প্র্যাকটিস করিয়েন। If x equal to r sin theta cos phi, y equal to r sin theta sin phi, z equal to r cos theta, then show that দেখাও যে Jacobian of x, y, z with respect to r theta phi equal to r square sin theta, r square sin theta। এটা আপনাদের অনার্সে আসছে 2022 সালে, 2014 সালে, 2012 সালে, 1995 সালে। আর ন্যাশনাল ইউনিভার্সিটি যারা নন মেজরের স্টুডেন্ট তাদের আসছে 2020 সালে, 2018 সালে, 2007 সালে। আর ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজগুলি আছে ওখানে আসছে 2019 সালে। ইম্পর্টেন্ট অঙ্ক, মনোযোগ দিবেন। সলিউশনটা দেখুন।
we have x equal to r sin theta cos phi, y equal to r sin theta sin phi, z equal to r cos theta। একটা গ্রামার শিখিয়ে দিই, যদিও বা গ্রামারটা এই অঙ্কটার সাথে কোনো সম্পর্ক নাই। একটা গ্রামার শিখাই দিই, যে সমীকরণে এক্স ওয়াই জেড এর রিলেশন থাকবে সেই ইকুয়েশনটাকে বলবো আমরা, বা সেই কোঅর্ডিনেট সিস্টেমটাকে বলবো আমরা কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। যে কোঅর্ডিনেট সিস্টেমে আর থিটা জেড এর রিলেশন থাকবে তাকে বলবো আমরা সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম। আর যে কোঅর্ডিনেট সিস্টেমে আর থিটা ফাই রিলেশন থাকবে তাকে বলবো আমরা স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস। বুঝতে পারছেন? আপনি কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম থেকে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে যদি আসতে চান, আপনাকে এক্স এর পরিবর্তে আর কস থিটা, ওয়াই এর পরিবর্তে আর সাইন থিটা, জেড এর পরিবর্তে জেড বসাতে হবে। এখানে জেডটা হচ্ছে সিলিন্ডারের অ্যাক্সিস, মানে জেড অ্যাক্সিস। আর যখন কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম থেকে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে যদি আসতে চান, যে ট্রান্সফরমেশন ল, তার মানে আপনাকে এক্স এর পরিবর্তে আর কস থিটা সাইন ফাই, ওয়াই এর পরিবর্তে আর সাইন থিটা সাইন ফাই, আর সাইন থিটা কস ফাই, ওয়াই এর পরিবর্তে আর সাইন থিটা সাইন ফাই, আর জেড এর পরিবর্তে আর কস থিটা। বুঝতে পারছেন? তাহলে কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম থেকে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে যদি আসতে চান, আপনাকে এক্স এর পরিবর্তে আর কস থিটা, ওয়াই এর পরিবর্তে আর সাইন থিটা, জেড এর পরিবর্তে জেড বসাতে হবে। আর কার্তেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম থেকে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেমে যদি আসতে চান, এক্স এর পরিবর্তে আর সাইন থিটা কস ফাই, ওয়াই এর পরিবর্তে আর সাইন থিটা সাইন ফাই, জেড এর পরিবর্তে আর কস থিটা বসাতে হবে। এটা জাস্ট একটা গ্রামার ছুকে পড়লো, আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখানে এই জিনিসগুলো এখানে ইউজ হবে না। তার মানে আমাদের এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে, এটা কি জিনিস সেটা একটু ব্যাখ্যা দিলাম। তুলতে চাইলে তুলে নিতে পারবে। তোলা শেষ? একটা জিনিস খেয়াল করুন, এক্স ওয়াই জেড তিনটা ফাংশন, এক্স ওয়াই জেড তিনটা ফাংশন, আবার তিনটা ফাংশন তিন চলক বিশিষ্ট। এক্সটাও তিন চলক বিশিষ্ট, আর থিটা ফাই, ওয়াইটাও তিন চলক বিশিষ্ট, আর থিটা ফাই, জেডটাও কিন্তু তিন চলক বিশিষ্ট, আর থিটা ফাইটা চোখে দেখা যাচ্ছে না, ফাই আছে। তাহলে ফাংশন তিনটা, আবার তিনও ফাংশন কিন্তু তিন চলক বিশিষ্ট। এখন আমরা এক্সটাকে আর এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, তাহলে পাবো এখানে সাইন থিটা কস ফাই। এক্সটাকে থিটার সাপেক্ষে করলে পাবো আর কস থিটা কস ফাই। এক্সটাকে ফাই এর সাপেক্ষে যদি করেন তাহলে মাইনাস আর সাইন থিটা সাইন ফাই পাবেন। আমরা ওয়াইটাকে আর এর সাপেক্ষে করলে সাইন থিটা সাইন ফাই পাবো। ওয়াইটাকে থিটার সাপেক্ষে করলে আর কস থিটা সাইন ফাই পাবো। ওয়াইটাকে ফাইয়ের সাপেক্ষে করলে আর সাইন থিটা কস ফাই পাবো। জেডটাকে আর এর সাপেক্ষে করলে আমরা কস থিটা পাবো। জেডটাকে আমরা থিটার সাপেক্ষে করলে মাইনাস আর সাইন থিটা পাবো।
জেডটাকে ফাইয়ের সাপেক্ষে করলে 0 পাবো, যেহেতু এখানে ফাইটা দৃশ্যমান নয়। আমি এখন এটা ইকুয়াল টু এটা প্রমাণ করব। তাহলে নাও del of x y z with respect to r theta phi, এটার অর্থ হচ্ছে একটা জ্যাকোবিয়ান। del x del r del x del theta del x del phi del y del r del y del theta del y del phi del z del r del z del theta del z del phi মানগুলা বসিয়ে দেন। এখন এটা সমান হচ্ছে sin theta cos phi, এটা সমান হচ্ছে r cos theta cos phi, এটা সমান হচ্ছে মাইনাস r sin theta sin phi, এটা সমান হচ্ছে sin theta sin phi, আর cos theta sin phi, এখানে আর sin theta cos phi, এখানে পাচ্ছি আমরা cos theta মাইনাস আর sin theta, আর এখানে কত 0। এবার কিছু কথা বলতে চাই। নির্ণায়কের অনেকগুলো প্রপার্টি আছে, সবগুলো প্রপার্টি আপনাদের মুখস্থ না থাকাটা স্বাভাবিক, যেহেতু আমাদেরকে পড়াতে হয়, আমাদেরকে এগুলার মনে রাখতে হয়। প্রায় 18-19টা প্রপার্টি আছে। তোর মধ্যে একটা প্রপার্টি হচ্ছে কোনো একটা নির্ণায়ক থেকে যদি কিছু কমন নিতে চান, ও নির্ণায়কের যে কোনো একটা রু অথবা যে কোনো একটা কলাম থেকে কমন নেবেন। আর যদি কোনো কিছু গুণ করতে চান, যে কোনো একটা রু অথবা যে কোনো একটা কলামকেই গুণ করতে হয়। আমরা এখানে দ্বিতীয় রু থেকে কলাম থেকে কমন পাচ্ছি আর, কমন পাচ্ছি না। আমরা তৃতীয় রু থেকে কমন পাচ্ছি আর sin theta। তাহলে যেগুলা কমন পাচ্ছি আমরা আগে সেগুলা একটু লিখব। তাহলে আর ইন্টু আর sin theta, আর এখানে পাচ্ছি আমাদের sin theta cos phi, sin theta sin phi, আর এখানে cos theta, এখানে পাচ্ছি আমরা cos theta cos phi, এখানে পাচ্ছি আমরা cos theta sin phi, আর এখানে পাচ্ছি মাইনাস sin theta, ওখানে পাচ্ছি মাইনাস sin phi, আর এখানে cos phi, আর এখানে কত বলেন 0। দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। একটু পর্যন্ত কারো কোনো আপত্তি আছে? তুলে নেন, যেহেতু আমার জায়গা দরকার, তুলে নেন। তোলা শেষ? আমি উপরে মুছে দিচ্ছি। তাহলে সুতরাং del of x y z with respect to r theta phi equal to r square sin theta, r square sin theta। নির্ণায়কের মান বের করা যায়, ম্যাট্রিক্সের কোনো মান বের করা যায় না। তাহলে এই নির্ণায়কের মানটা আমরা এখন বের করব। নির্ণায়কের মান বের করার জন্য আমরা নির্ণায়কটাকে এক্সপান্ড করব যে কোনো একটা রু অথবা যে কোনো একটা কলামের সাপেক্ষে। আমি থার্ড কলামের সাপেক্ষে এক্সপান্ড করব। প্লাস মাইনাস প্লাস, তাহলে প্লাস মাইনাস sin phi, সে বরাবর কলাম এবং রু চলে যাবে, এই চারটাই থাকবে, বসাই দেন।
তাহলে এখানে পাচ্ছি আমরা সাইন থিটা সাইন ফাই, আর এখানে কস থিটা সাইন ফাই, এখানে হচ্ছে আমাদের কস থিটা, আর এখানে মাইনাস সাইন থিটা, প্লাস মাইনাস প্লাস, এবার মাইনাস কস ফাই, সে বরাবর কলাম এবং রু চলে যাবে বাকি চারটা। এখানে বসবে আমাদের সাইন থিটা কস ফাই, আর এখানে কস থিটা কস ফাই, আর এখানে পাচ্ছি কস থিটা, আর এখানে মাইনাস সাইন থিটা। আর জিরো দিয়ে করলে অটোমেটিক্যালি জিরো, আমরা এখন জিরো দিয়ে আর করবো না। ইকুয়াল টু আর স্কোয়ার সাইন থিটা, এখানে প্লাস ওয়ান ইন্টু মাইনাস ওয়ান, তাহলে মাইনাস সাইন ফাই, এটার সাথে এটা গুণ করুন, মাইনাস সাইন স্কোয়ার থিটা সাইন ফাই, সূত্রের মাইনাস, এটার সাথে এটা গুণ করুন, কস স্কোয়ার থিটা সাইন ফাই, মাইনাস কস ফাই, এটার সাথে এটা গুণ করুন, মাইনাস সাইন স্কোয়ার থিটা কস ফাই, মাইনাস কস স্কোয়ার থিটা কস ফাই। ভাই কারো কোনো আপত্তি আছে? দেখা যাচ্ছে? ইকুয়াল টু আর স্কোয়ার সাইন থিটা, আমরা ভিতর থেকে মাইনাস সাইন ফাই যদি কমন নিই, এখানে পাবেন আপনি সাইন স্কোয়ার ফাই, আর এখানে পাবেন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। ভিতর থেকে মাইনাস কস ফাই যদি কমন নেন, এখানে প্লাস কস স্কোয়ার ফাই, ভিতরে থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। ইকুয়াল টু আর স্কোয়ার সাইন থিটা, এর মান ওয়ান, এর মান ওয়ান, সাইন স্কোয়ার ফাই প্লাস কস স্কোয়ার ফাই, এর মান ওয়ান, তাহলে এখানে আর স্কোয়ার সাইন থিটা চলে আসছে। তুলে নেন।